আমি আজকে দৌলতপুরে অনির্ধারিত ৩১ দফা প্রচারণা পথসভায় ৩১ দফাটি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য, অর্থাৎ যাদের হাতে রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো আপনারা তুলে দিবেন। আমি আজকের এই অনির্ধারিত পথসভায় জনাব তারেক রহমানের ৩১ দফার কর্মসূচি প্রচারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দফাটার সামনে তুলে ধরে দয়া করে বসবেন, দয়া করে সবাইকে ধন্যবাদ। সন্ধ্যা হয়ে গিয়েছে, আহ্বান করবেন আপনাদের স্লোগানটা বন্ধ রেখে আমার দুটি গুরুত্বপূর্ণ আমার পূর্ববর্তী বক্তা সুবলতা কাজী মোস্তাক হোসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে। ৩১ দফা নিয়ে আমি কথা এর আগেও আপনাদের গৌরব করে পথসভা করেছি, আজকে পঞ্চম পথসভা। আমি ৩১ দফা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা দুঃসময়ে বন্ধু, প্রকৃত বন্ধু, দুঃসময়ে যারা পাশে থাকে তারাই আপনাদের নিজের মানুষ, আপন মানুষ। আজকে অত্যন্ত দুঃখ সহে আমি আপনাদের কাছে বলে যেতে চাই, এই দৌলতপুরবাসী চেষ্টা করে জানার জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সীমা যখন মানুষের বিএনপির নাম দেওয়ার কেউ ছিল না, দৌলতপুরের পশ্চিমবঙ্গের নেতা খন্দকার দেলোয়ার হোসেন আমাদের থেকে বিদায় নেওয়ার পর যখন এই ৩টি উপজেলা নেতৃত্বের শূন্যতায় ভুগছিল, তখন বিএনপির কথা বলার একটা নেতা কর্মী আমরা পাই নাই। তারপরে প্রত্যেকটি নেতা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে বের করে আনার জন্য আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের সহযোদ্ধা হিসাবে এই দৌলতপুরের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সংগঠন গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাদেরকে জঙ্গল থেকে তুলে এনে আমি সবকিছু ভুলে জেলা বিএনপি, যুবদল, ছাত্র দলের দায়িত্ব দিয়ে এই মাঠে কাজ করার জন্য সুযোগ দিয়েছিলাম। যাদের পিছনে থেকে আমি তাদেরকে সহযোগিতা করে হামলা, মামলা, জেলখানা, এমনকি অনেক সময় তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান করেছি। কিন্তু একটি বিষয়ে আমি ভেবেছিলাম, এই জাতীয় নেতৃবৃন্দরা এই দৌলতপুরকে সুন্দর করে, সার্থক করে গড়ে তোলার জন্য দুঃসময়ে এবং সুসময়ে সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের ৩১ দফা এবং নির্বাচনকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিবে। কিন্তু আমার যোদ্ধা ভাইরা, অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ভাবে বলতে হয়, শুধুমাত্র অর্থের লোভে, শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের কারণে, শুধুমাত্র নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের কাছ থেকে পদ পদবি নিয়ে আজকে তারা এসি রুমে বসে থেকে তারা আজকে দৌলতপুরের এই ৩১ দফা এবং আগামী দিনের নির্বাচনকে সুসংগঠিত করার যে কাজটি রয়েছে সেটি না করে এমন অতিথি পাখির মতো আপনারা জানেন
শীতকালে সাইবেরিয়া থেকে কিছু পাখি আসে আমাদের নদী খাল ফিরে শীতকালীন সময়ে আহার গ্রহণ করে আবার ফিরে যায় সাইবেরিয়া। ঠিক সেই রকম আমাদের দলের ভিতরে থাকা ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের এজেন্ট 15 বছর যারা আওয়ামী লীগের এমপিদের সাথে থেকে এই আজকে যারা এই ত্যাগী নেতা কর্মীদেরকে ছেড়ে এই যারা পরীক্ষিত নেতা কর্মী যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন আপনাদের পাশ থেকে সরে গিয়ে নিজের দায়িত্ব পরিবর্তন করার জন্য এবং আওয়ামী লীগের পতিত সরকারের এজেন্ট যারা বিগত দিনে এমপিদের সাথে ছবি তুলে প্রচার করেছে যারা বিএনপি থেকে ঘোষণা দিয়ে বিএনপির দুঃসময়ে এই দৌলতপুর উপজেলা বিএনপির কমিটি থেকে পদত্যাগ করে তারা যারা আওয়ামী লীগের দোষর হিসেবে 5 বছর কাজ করেছে আজকে তারা একটি পরিকল্পিত ভাবে এই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিএনপির আগামী দিনের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওই জাতীয় কিছু নেতা কর্মীরা আজকে ষড়যন্ত্র করে যাচ্ছে যাতে বিএনপি আগামীতে দৌলতপুরে কোনো ভালো সফল বয়ে আনতে না পারে। আপনারা কি এইসব দোষর বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা আমাদের পদ পদবি নেওয়া যেসব নেতৃবৃন্দরা আজকে ষড়যন্ত্র করছে তাদেরকে কি আপনারা আগামী দিনে কি প্রশ্রয় দিবেন? তাদেরকে কি আপনারা রুখে দাঁড়াবেন? আজকে আমি স্পষ্ট বেলায় আপনাদের বলে দিতে চাচ্ছি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা এইসব দুষ্কৃতিকারী ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোষরদের প্রতিবাদ করবেন। আমি আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, আবারও দেখা হবে রাজপথে। সংগ্রামী সাথীরা, এই